সুপ্রিয় ভিউয়ার্স, দেখছেন আপনারা যে আমি কিভাবে পেঁয়াজগুলো ভাজি করছি একসঙ্গে। এখন পেঁয়াজকে ভেজে এটাকে তুলে রাখবো বিরিয়ানির পর। মেন স্টেপ এটাই, পেঁয়াজের বেরেস্তা বানাতে হবে। পেঁয়াজকে সুন্দর করে ভেজে তুলে ওর সঙ্গে সামান্য চিনি মিশিয়ে সাইড করে রেখে দিব। তো পেঁয়াজটাকে আমি একটু লবণ দিয়ে সাইডে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতো। এই পেঁয়াজের ভিতরে যেই পানি, এক্সট্রা পানি ছিল সেটা ঝরে গেছে, যার ফলে আমার পেঁয়াজ ভাজতে একটুও সময় লাগবে না, আর পেঁয়াজটা অনেক ঝরঝরা হবে। পেঁয়াজের পানি, অতিরিক্ত পানিটাকে আমি ঝরিয়ে ফেলেছি। আর আজকে আমি মাটির চুলায় রান্না করছি, গাইস দেখতে পাচ্ছেন। আর এই চুলাটা আমি নিজের হাতে তৈরি করেছি। চুলাটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। মাটির চুলার রান্না কিন্তু অনেক টেস্টি হয়। আর যেহেতু সবাই আমার হাতে বিরিয়ানি খেতে চেয়েছে, আমি নিজের হাতে সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়াচ্ছি। আর গ্রামে আমি যখন আসছিলাম, আমার আম্মুর চুলাটা ভেঙে গেছিলো, যার ফলে এই চুলাটা আমি বানাই দিয়ে গেছি আমার মতো করে। আমি চুলাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। মানে আমি আসলে সব ধরনের কাজই জানি টুকটাক। দেখতে পাচ্ছেন গাইস, এই হলো। আর আমি মাটির চুলায় জাল দিচ্ছি নিজের হাতে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমার হাত। আমি রান্নার সময় নিজেকে দেখাচ্ছি না, শুধু রান্নাটাই দেখাতে চাই। দেখেন সুন্দর পেঁয়াজটাকে আমার আস্তে আস্তে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন পেঁয়াজটাকে তুলে ফেলতে হবে। অতিরিক্ত কড়া করা যাবে না, মচমচা ব্রাউন কালার, ঠিক আছে? বেশি পোড়ানো যাবে না, ওইটাই পারফেক্ট হবে। রান্নার স্টেপগুলো যদি আপনি ফলো রাখেন, রান্না যদি যত্ন করে রান্না করেন, 100% রান্না ভালো হবে। আর আমার রান্নার অনেক প্রশংসা রয়েছে এখানে, তাই আমি আজকে অনেক বড় করে অ্যারেঞ্জমেন্ট করেছি। মোটামুটি আমি আপনাদেরকে হাঁড়িটা দেখাই। এই হাঁড়িতে রান্না হবে 2.5 কেজি চাউল, পোলার চাউল রান্না হবে। যার জন্য আমি চিকেনটা এখানে আগে থেকে আমি চিকেন, তারপর এই যে আলুটাকে মেখে রেখেছি, আলুটাকে ভাজি করে দিব। আর এটা চিকেনটাকে আমি আগে থেকে আমি সুন্দর করে সমস্ত মশলা দিয়ে, টক দই দিয়ে মেখে রেখে দিয়েছি। এটাকে আমি 1 ঘন্টা আগে মেখে রেখেছি। দেখতে পাচ্ছেন গাইজ, আমার পেঁয়াজটা অনেকটাই লালটা হয়ে এসেছে। এই পর্যায়ে আরেকটু ভেজার পরে তুলে ফেলবো।